সময়টা ছিল গত বছর 2025 ডিসেম্বর মাস, আর আমরা চলে গেলাম বাপ বেটা মিলে গ্যাঁটের কড়ি না খসিয়েই দাদা বৌদির বিরিয়ানিতে ব্যারাকপুরে দাদা বৌদির বিরিয়ানি থেকে অনেক লাইন পড়লেও আমাদের লাইন দিতে হলো না, যেহেতু আমরা দুজন মাত্র ছিলাম। তাই জন্য আমাদেরকে ডেকে রীতিমতোভাবে টেনে হিঁচড়ে বসিয়ে দেওয়া হলো। আর এই যে দেখতে পাচ্ছেন দাদা বৌদির ভেতরের ইন্টেরিয়ার, মানে একদম নিচতলার যে ইন্টেরিয়ার, আমরা এই সিটটায় বসেছিলাম। তবে ইন্টেরিয়ারটা একটু দেখিয়ে নিচ্ছি। ওই দেখুন, আমাদের সামনে যারা বসেছিল তারা খাচ্ছে, তাদের অনুমতি না নিয়ে ভিডিও উঠে গেছে, কিছু করার নেই, দুঃখিত। এইবার চলে এলো সেই মহাকাঙ্ক্ষিত কলা পাতায় বিরিয়ানি। আর আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি এবং আমার বাবা নিয়েছিল যথারীতি মটন বিরিয়ানি। আমার যেহেতু রেডমিট খাওয়াটা বারণ, তাই জন্যে আমি মুরগিটাই পছন্দ করি এবং মুরগিটাই নিয়েছিলাম। প্রথমেই দেখা যাচ্ছে দেখুন একটা দারচিনি, আর দারচিনিটা কিছুক্ষণ পর ফেলে দিতে হবে, কেননা মুখে পড়লে সত্যিকারের ভালো লাগবে না। এই হচ্ছে সেই একটা জাম্বো সাইজের লেগ পিস, ভেতরেও একটা থাই পিসই ছিল। এইবার আমি বের করব, দেখুন এই দারচিনিটাকে হালকা করে সাইডে করে দিচ্ছি, কেননা মুখে পড়লে বিরক্ত লাগবে। আর এই যে সুন্দর একটা সুসিদ্ধ আলু, আলুটা সুন্দর সেদ্ধ হয়েছিল। এবং এই হচ্ছে ব্যারাকপুরের সেই গ্রিন চাটনি, শসা, গাজর, টমেটো আর ধনেপাতার চাটনি। তবে ধনেপাতার চাটনিটা অ্যাজ অ্যাভারেজ। লোকে যে বলে যে দাদা বৌদির বিরিয়ানিতে, এই দেখুন চামচ নিয়েছি কেন আমার হাতে বলুন তো, বিরিয়ানিটা বিভৎস গরম ছিল, বিভৎস গরম, একদম হাতে মানে ঘটি গরম যেরকম খাই, হাতে গরম, ঘটি গরম, যাই বলুন, বিভৎস গরম ছিল। ওই যে দেখুন সুসিদ্ধ আলু একদম, আর ওটাও থাইয়ের মাংস, আর ওটা তো লেগ পিস, বোঝাই যাচ্ছে লেগ পিসটা পরে খাবো। যাই হোক, ভিডিও ওঠাবার জন্য তো ওই দেখুন একটা হাড় আবার পড়েছে, আবার হাড়টাকে আমার ফেলতে হতে পারে। যাই হোক, না ওটা মাংসই ছিল, সুসিদ্ধ আলু, আহা। তবে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি নিয়ে অনেক প্রচলিত কথা আছে যে খুব স্পাইসি বিরিয়ানি, খুব মশলাদার বিরিয়ানি, কিন্তু আমি সেটা পেলাম না একদমই। হ্যাঁ, একদম ঠিক কথা যে বিরিয়ানিটা খুব ময়েস্ট, অয়েলি বিরিয়ানি। যে আমার বাবা খাচ্ছে মাটন বিরিয়ানি, তো বাবা মাটন প্রেফার করে বেশি, আমিও প্রেফার করি বেশি। আমার সিনার পিসটা সব থেকে বেশি পছন্দ, যেটাকে অনেকে হারমোনিয়াম পিস বলে থাকে, কিন্তু আমার কপালে আর সেই সুযোগ নেই এই জন্মে, কেননা আমার রেড মিটটা খাওয়া একদমই বন্ধ। তো আমার এই যে থাইয়ের পিস একটা পড়েছে আর একটা লেগ পিস, খুব সুন্দর ছিল খেতে, কিন্তু সেরকম স্পাইসি না, বুঝলেন। আমি যেটা বুঝলাম যে তেলটা প্রচুর প্রচুর তেল, একদম মানে অয়েলি, প্রচুর অয়েলি। যারা অয়েলি বিরিয়ানি খেতে পছন্দ করেন তারা মোস্টলি প্রেফারেবলি রেকমেন্ডেড যে দাদা বৌদির বিরিয়ানিতে। কিন্তু স্পাইস আমরা দোকানে 80, 120 টাকা, 150 টাকা, 200 টাকা লিমিটে যেটা খেয়ে থাকি, সেই রকম বিরিয়ানি স্পাইস কিন্তু এতে পাইনি। অতিরিক্ত গোলাপ জলেরও গন্ধ নেই, অতিরিক্ত আতরেরও গন্ধ নেই, একদম শাটল টেস্ট, মডারেট, একদমই মানে নিশ্চিন্তে খাওয়া যেতে পারে। যে খেয়ে দিয়ে উগ্র একটা ঢেকুর উঠবে কি চুঁয়া ঢেকুর উঠবে, সেরকম নয়। খুবই অ্যাভারেজ একটা বিরিয়ানি আমি তো যে খেলাম। যেরকম আমাদের সত্যিকারের এমনি পাড়ার দোকানের যে বিরিয়ানিগুলো যে স্পাইস থাকে, যেরকম একটা উগ্র গন্ধ থাকে, সেরকম উগ্র কিছুই গন্ধ নেই, খুব সুন্দর লাগলো। আর ধনেপাতার চাটনিটা তো অ্যাজ ইউজুয়াল। এবারে খাওয়া দাওয়া শেষ, বেরিয়ে আসবার পাড়াতে আমরা শুধু জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কী বাস যায়। তো একটু কথোপকথন হচ্ছিল, এই বিরিয়ানির হাঁড়ি যাচ্ছে আর আসছে। তো এটা দেখতে দেখতেই আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা বিদায় পালা, সবাইকে টাটা জানাচ্ছি। তো চলে আসুন দাদা বৌদিতে খেতে। আর নিশ্চয়ই আমার মতোই প্রথমবার না কারুর, সবাই দাদা বৌদিতে আগে খেয়েছে, তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন প্লিজ, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন। ধন্যবাদ।